আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি প্রায় সময় বলি যে আর্জেন্টিনা স্লো ফুটবল খেলে, এটা একেবারে ভুল একটা ধারণা। আর্জেন্টিনান প্লেয়ারদের কুইক থিঙ্কিং একটা অ্যাবিলিটি আছে। হুট করে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে একেবারে দ্রুত আক্রমণে উঠে আর্জেন্টিনা যে টিম গোলগুলো করতে পারে, যেটা দেখতেও অনেক সুন্দর লাগে, সেটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এবার ফাইনালও কিন্তু আমরা দেখলাম। কয়েকটা ছবি ক্লিপের মাধ্যমে গোলটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করছি। এই সময়টা ঠিক আগে লাউতারো মার্টিনেজ নিজে ডিবক্সে ছিলেন এবং সেখানে প্রতিপক্ষ প্লেয়ারের উপর একটু হলো প্রেসার দেওয়ার চেষ্টা করছিলেন। সে প্রেসারটা ভেঙে কলম্বিয়ান প্লেয়াররা কিন্তু অনেকটুকু উপরে উঠে আসলো এবং এই সময়টাতে যদি আপনি লিয়ান্দ্রো পারেদেসকে দেখেন, তাকে অনেকটুকু ব্যাক ড্রপ করে তারপরে কিন্তু একটা স্লাইডিং ট্যাকেল করা লেগেছে। লিয়ান্দ্রো পারেদেসের এই স্লাইডিং ট্যাকেলটা শুধুমাত্র তাকে বলটা রিগেন করতে হেল্প করেনি, ওই সময়টাতে ওই ট্যাকেলটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ ছিল। কারণ আপনি যদি রাইট সাইডের ওই এরিয়াটা দেখেন, নাহুয়েল মলিনাও কিন্তু অনেকটুকু উপরে উঠে এসেছিলেন, প্রতিপক্ষের অ্যাটাকটা আটকাতে হতো। লিয়ান্দ্রো পারেদেস সেখানে স্লাইডিং ট্যাকেলের পর বলটা নিজের কাছে রেখেছেন, অনেকটুকু ড্রপ ডাউন করা লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে বাড়িয়েছেন। এখানে লাউতারো পজিশনটা দেখেন, লাউতারো কতটুকু নিচে নেমে এসেছেন। লাউতারো সম্পর্কে আমি একাধিক ভিডিওতে বলেছি, লাউতারো এভাবে ড্রপ ডাউন করেন এবং তার একটা স্পেশালিটি হচ্ছে তিনি নিজের পিঠটা দেখিয়ে বলটা একটু হোল্ড করে রাখতে পারেন, একটু গেমের টেম্পোটা কমিয়ে ফেলতে পারেন, অপেক্ষা করতে পারেন এবং তারপরে বলটা যখন আবার পারেদেসের কাছে গেল, পারেদেস ফাঁকা জায়গায় লো চেলসোকে দেখলেন। এখন পর্যন্ত সকল কিছু কিন্তু ঠিক আছে, এটা এমন আহামরি কোনো কিছু মনে হচ্ছে না যেখান থেকে সত্যিকার অর্থে প্রশংসা করা যায়। বলা যায় যে আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে ওই কুইক থিঙ্কিং, ফাস্ট থিঙ্কিং আছে, যেটা একটা সময় ফাস্ট ফুটবলে কনভার্ট হয়। এখানে লাউতারো মার্টিনেজের ছোট্ট একটা জিনিস দেখায়। লাউতারো মার্টিনেজ যখন লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে এই পাসটা রিসিভ করছিলেন, তখন দেখবেন যে লাউতারো মার্টিনেজ একটু পেছনে দেখে নিয়েছেন যে ওই জায়গায় কোনো স্পেস আছে কিনা। বলটা আরো একবার তিনি যখন পারেদেসের কাছে রিলিজ করলেন, তখনই তিনি কিন্তু সেই স্পেসে রান মেক করা শুরু করলেন। ব্যাপারটা দূর থেকে লো চেলসো দেখছিলেন, রীতিমতো বল ওয়াচিং করছিলেন এবং তিনি সেটা একেবারে পারফেক্টলি বুঝতে পেরেছেন। পারেদেস যখন তাকে বলটা দিলেন, তার আগে কিন্তু লাউতারোর সঙ্গে তার কানেকশনটা তৈরি হয়ে গিয়েছে। লাউতারো মার্টিনেজ যে এখানে স্পেসে একটা মুভ করবেন, স্পেসটাকে অ্যাটাক করবেন, সেটা লো চেলসো এতটা পারফেক্টলি বুঝেছেন যে শুধুমাত্র ফার্স্ট টাচে বলটা ছাড়তে চেয়েছেন। লাউতারো মার্টিনেজ সেখান থেকে ফিনিশ করে এসেছেন। এখানে লো চেলসোর ফার্স্ট টাচে বল ছাড়া তার আগে আরো একবার লাউতারোর ওই পেছন দিকে তাকানো এবং সেখানে একটা স্পেস দেখতে পারা, এবং সেই জিনিসটা লাউতারো মার্টিনেজ দেখে ওইদিকে যে মুভ করবেন, সেটা লিয়ান্দ্রো পারেদেসের পর লো চেলসোর বুঝতে পারা অসাধারণ একটা কানেকশন। এটাকে যদি আপনি ফাস্ট ফুটবল না বলেন, ফাস্ট থিঙ্কিং না বলেন, তাহলে কাকে বলবেন, কোনটাকে বলবেন আসলে জানি না। সকল কিছু একটা সিনক্রোনাইজ ডিসপ্লে ছিল, যেটা 4-5 জন আর্জেন্টাইন প্লেয়ার মিলে এক্সিকিউট করেছেন। রীতিমতো গোলটাকে এক সুতোয় গেঁথেছেন। একই রকমের একটা সিনারিও কিন্তু আমরা বিশ্বকাপের ফাইনালও দেখেছিলাম। কিছুদিন আগে কানাডার বিপক্ষে একটা ম্যাচের গোলের ক্ষেত্রে দেখেছি আর্জেন্টাইন স্লো বিল্ড আপের মধ্যে কুইক থিঙ্কিং, ফাস্ট ফিনিশিং, এই জিনিসগুলোর ব্লেন্ডে যে ফুটবল স্টাইলটা তৈরি হয়, সত্যিকার অর্থে সেটা ইউনিক। অনেক ক্ষেত্রেই এমন ম্যাজিক্যাল মোমেন্টের জন্ম দেয়। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।